রমজান মাসের এক রাত্রে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিহরি খাচ্ছিলেন। আর সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেই ছিলেন। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময় তো শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি, দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন। এই কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন, কিন্তু এরই মাঝে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনে পড়ে গেল যে জানি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া সমাপ্ত করেছেন কিনা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান না দিয়ে পুনরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিহরি খাচ্ছেন। এটি দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম সিহরির সময় শেষ হয়ে গিয়েছে। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক নিচে রাখলেন এবং বললেন, হে বেলাল, এখনো সময় বাকি ছিল, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন সেটিকে আগে উদিত করে দিল, যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, যদি বেলাল রাদিয়াল্লাহু আনহু কসম না খেত তাহলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত সিহরি খাতেন ততক্ষণ পর্যন্ত সুবহে সাদিক হতোই না। সুবহানাল্লাহ। তখন ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওনার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার ছেলে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত রোজা রেখেছেন। সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হবার উপক্রম হলো তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন। অতঃপর যখন ইফতার খাওয়ার সময় হলো তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করলেন, 2টি রুটি ওনার ছেলে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করলেন এবং অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মধুর কণ্ঠে আজান দিলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ওনার ভাগের একটি রুটির অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু